যাবতীয় প্রশংসা, যাবতীয় মহিমা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় তাঁর একটি গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে আমরা এই জুমাবারে মসজিদে সমবেত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর জনাব রসুল সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তাঁর ওপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসল্লান ইকরাম, বিগত জুমা থেকে আমাদের আলোচনার বিষয় চলে আসছিল ওসিলা সম্পর্কে, এবং এই ওসিলা সম্পর্কে কিছু বলতে গিয়েই কথা উঠেছিল বিভিন্ন ধরনের জিকির সম্পর্কে। যারা অবৈধ ওসিলাগুলোকে বৈধ মনে করে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে গিয়ে সাহায্য চাওয়া বৈধ বলে মনে করে, যারা বিশ্বাস করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নূর থেকে তৈরি এবং সেখান থেকে সমস্ত সৃষ্টি জগৎ তৈরি, তারা সমস্ত সৃষ্টিকে এক আল্লাহর সঙ্গে মিলিয়ে দেয় এবং এজন্যই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সমস্ত পীর এবং মাজারে গিয়ে তাদের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করে, যেগুলো সবগুলো অবৈধ ওসিলার অন্তর্ভুক্ত ছিল। তো সেখান থেকেই তারা যে এই যে অবৈধ ওসিলা করে এবং তাদের মৃত্যু পরবর্তী জীবনের প্রতি যে বিশ্বাস এবং মৃতদের কাছে কিংবা কবরে গিয়ে চাওয়ার যে মানসিকতা, এগুলো বিভিন্ন কারণে তাদের মধ্যে চলে এসেছিল। তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে গোপন সরকার ব্যবস্থা। আমরা গত জুমা আলোচনা শুনেছি যে নুজাবা, নুকাবা, আওতাদ, গাউস, কুতুব, এরকম বিভিন্ন তাদের সরকার ব্যবস্থা আছে, গোপন সরকার ব্যবস্থা, যেটা পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে স্পষ্টভাবে প্রতীয়মান নয়, যেটা বিদআত। তো এই সরকার ব্যবস্থার ভিতরে একজন মানুষ আসলে কিভাবে যেতে পারে? সকল মানুষ তো সেই সরকার ব্যবস্থার ভিতরে ঢুকতে পারবে না। এজন্যই তার ইবাদতগুলোকে তারা দুই ভাগে ভাগ করছে। অর্থাৎ সুফিবাদের যে ইবাদতগুলো, প্রায় সকল ইবাদতগুলোকে তারা দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে আম ইবাদত আর একটা হচ্ছে খাস ইবাদত। আম ইবাদত কি? আম ইবাদত হচ্ছে ছালাত, এগুলো সবাই পড়বে। আম ইবাদত হচ্ছে জিকির আজকার, আম ইবাদত হচ্ছে মানুষকে দান করা, তারা এগুলো ভাগ করে নিয়েছে। এবং খাস ইবাদত কি? খাস ইবাদত শুধু যারা পীর, যারা ওলি আউলিয়া বলে যাদেরকে বিশ্বাস করা হয়, তারা যাদেরকে বিশ্বাস করে এরা এই খাস ইবাদতগুলো করবে। এখন বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কখনো আম এবং খাস ইবাদত নির্দেশনা দিয়েছিলেন? দেন নাই। এর মানে তারা যে আম এবং খাস ইবাদত যে দুইভাবে আলাদা আলাদা করে নিয়েছে, এটা হচ্ছে এক প্রকার বিদআত এবং এটা এক প্রকার নতুন বিদআত। তো নতুন যে বিদআতগুলো আসে, এগুলো কয়েকভাবে আসতে পারে। একটা প্রকার হচ্ছে পুরো বিদআতটাই নতুন, আর একটা প্রকার হইতে পারে যে ইবাদত আগ থেকেই ছিল কিন্তু ওই ইবাদতের সিস্টেম তারা পাল্টাই দিচ্ছে। এভাবে এই দুইভাবে একটা নতুন ইবাদত শুরু হইতে পারে। তো তারা এই জিকিরগুলো কিংবা ইবাদতগুলোর ভিতরে এক প্রকার ধ্যান করে, তারা মেডিটেশন যেটাকে বলা হয়, বর্তমান আধুনিক সময়ে সেটাকে বলা হচ্ছে মেডিটেশন, ধ্যান। তাদের প্রথম যুক্তি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় গিয়ে ধ্যান করতেন, এটা তাদের প্রথম যুক্তি। কিন্তু আমরা যদি হাদিসের দিকে তাকাই, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হেরা গুহায় যে আল্লাহর ওহী আসে, সেইখান থেকে একটা বিস্তারিত হাদিস আসছে সহিহ বুখারীতে 4953 নম্বর হাদিস। এই হাদিসে কিভাবে তার কাছে ওহী আসলো, তিনি আসলে হেরা গুহায় গিয়ে ধ্যান করতেন নাকি অন্য কিছু করতেন, সেই বিষয়ে বর্ণনা আসছে। তো বর্ণনাটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা। আন আয়েশা জাওজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেছেন, কানা আউয়ালা মা ইবদু বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রুইয়া আস-সাদিকা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম দিকে কিছু স্বপ্ন আসতো যেগুলো সত্যে পরিণত হইতো। যেমন সকালের আকাশ সত্য বলে প্রতীয়মান হয়, তিনি রাত্রে যেগুলো স্বপ্ন দেখতেন সেই সত্যগুলো সত্যে পরিণত হইতো। যখন এরকম অবস্থা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে একটা মেজাজ কাজ করলো। তখন তিনি কি করলেন, যে রাতে স্বপ্ন দেখতেছেন এবং দিনে সেটা সত্যে পরিণত হচ্ছে, তখন তিনি কি করলেন, হুব্বিবা ইলাইহিল খলাআ, তিনি তখন নির্জনতা পছন্দ করতে শুরু করলেন। এই নির্জনতা পছন্দ করে তখন তিনি কি করলেন,
তখন তিনি কি করলেন, ইয়ালহাকু বিগারি হিরাইন, তখন তিনি হিরা গুহায় যাওয়া শুরু করলেন। হিরা গুহায় গিয়ে কি করতেন, ফায়াতাহান্নাসু ফীহি, সেখানে তিনি ইবাদত করতেন। যে রাবী এই হাদিসটা বর্ণনা করছেন তিনি এই ফায়াতাহান্নাসুর ব্যাখ্যা করছেন, ক্বালা আত-তাহান্নুসু ওয়াত-তাআব্বুদু, আত-তাহান্নুসু তাআব্বুদু, তিনি ব্যাখ্যা করছেন যে তিনি সেখানে গিয়ে ইবাদত করতেন। এই হাদিস থেকে সহিহ বুখারী এই হাদিসটা। এরপর তিনি সেখানে গিয়ে যে ইবাদত করতেন, ইবাদত করার কোনো এক পর্যায়ে ফাজাআহুল মালাক, তারপর তার কাছে ফেরেশতা আসে এবং বলে, ফাকারা, ফেরেশতা বলে, ইকরা, পড়ুন হে নবী আপনি পড়ুন, প্রথম যে আয়াতটা নাজিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ওহী আসার পূর্বে তিনি যে হিরা গুহায় যাইতেন, এখানে ধ্যান করার জন্য যাইতেন না, বরং ইবাদত করার জন্যই যাইতেন। এটা প্রমাণিত একটা বিষয়। এই হাদিসটা আসছে সহিহ বুখারী 4953 নম্বরে। তো এখন এগুলো আমাদের সমাজে বলতে গেলে কিংবা এই বিদআতের কাউন্টারে কোনো কিছু বলতে গেলে তারা প্রথমেই বলে যে এটা যে বিদআত, তার দলিল কোথায়। এখন বিষয়টা হচ্ছে যে ইবাদতের দলিল থাকে কিন্তু বিদআতের দলিল থাকে না। ওটা নতুন করে আসছে জন্যই তো ওটা বিদআত। তার ইবাদত প্রতিষ্ঠিত শরীয়তে, এই জন্য ইবাদতের দলিল থাকে। এখন তো কোনটা ইবাদত আর কোনটা বিদআত এটা আমরা মাপবো কিভাবে? এই ক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য যে মূলনীতি সেটা হচ্ছে কোরআন আর সুন্নাহ আলা মিনহাজে সালাফাল উম্মাহ। কোরআন সুন্নাহ আমরা যদি উম্মার যারা সালাফ ছিলেন তাদের বুঝের ভিত্তিতে বুঝতে চেষ্টা করি, এটাই হচ্ছে সর্বোত্তম পন্থা কোনটা ইবাদত এবং কোনটা বিদআত এটা বাছাই করা। তো এই জন্যই এনারা যে জিকিরগুলো করতেছেন, যে জিকিরে হৃদয় পরিষ্কার হয়। আচ্ছা, আমরা কি সালাতে আসছি না সবাই এখানে? আল্লাহ কোরআনে কি বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে অশ্লীল ফাহিশা কাজ থেকে দূরে রাখে। তো অন্তর পরিষ্কার হইল কিনা? প্রতিটা ইবাদত একটা করে ওসিলা, প্রতিটা ইবাদতে আমাদের অন্তর পরিষ্কার হয়, কিন্তু তারা অন্তর পরিষ্কার করার জন্য এক প্রকার জিকিরকে নিজের জন্য নির্দিষ্ট করে নিয়েছে। তাদের আর ইবাদত করা লাগে না, শুধু জিকির করলেই হয়। তো জিকির বলতে আসলে সবগুলো ইবাদতকেই বোঝায়। জিকির বলতে আল্লাহর স্মরণ, সবগুলো ইবাদতেই আমরা আল্লাহকে স্মরণ করি, কিন্তু তারা লতিফা কেন্দ্রিক কিছু বিষয় নিজের মধ্যে ঠিক করে নিয়েছে, যে বিষয়গুলো সাহাবীরা জানতেন না। তারা বলে যে এগুলো সাহাবীরা বুঝতেন না। কেন? তারা তো এটাও মনে করে যে নবীদের কাছে শুধু শরীয়ত আছে, আমাদের কাছে তরিকত, মারিফাত, হাকিকত সবগুলোই আছে, নবীদের কাছে ওইগুলো নাই, অতিরিক্ত বিশ্বাস। তাহলে তাদের নিকট জিকির ছিল নির্দিষ্ট জিকির এটা, কিন্তু সাহাবীদের কাছে জিকির কি? সমস্ত ইবাদত হচ্ছে জিকির। তাহলে এই যে নতুন যে জিকির উদ্ভাবন করা হলো সেটা আবার কিভাবে করা হচ্ছে? তারা বলে যে অন্তর্দৃষ্টি খুলতে হবে। অন্তর্দৃষ্টি মানে অন্তর সকল মানুষের মৃত, এই অন্তর্দৃষ্টি খোলার জন্য কি করতে হবে? যেহেতু অন্তর আমাদের দেহের ভিতরে, এই জন্য দেহের নির্দিষ্ট কিছু জায়গাকে তারা লতিফা, সূক্ষ্ম জায়গা হিসেবে ঠিক করছে, আধ্যাত্মিকতার কেন্দ্র হিসেবে ঠিক করছে। সেই জায়গাগুলোকে জাগ্রত করার মাধ্যমে নাকি অন্তর জাগ্রত হয়, নাহলে অন্তর জাগ্রত হয় না। এজন্যই তারা বিভিন্ন স্টাইলে বিভিন্ন ভেরিয়েশনের জিকির আবিষ্কার করছে। তো এইটা হচ্ছে তাদের খাস জিকির, মানে এই জিকিরটা শুধু ওলি আউলিয়া যারা বড় বড় পীর তারা এটা করবে, সাধারণ মানুষ করতে পারবে না। এবং এই জিকিরগুলো তারা প্রকাশেও করে না এই জন্যই। তো আমরা এখন দেখব যে এই যে শরীরের ভিতরে যে রূহ আছে আমাদের, এই রূহ মৃত, জাগ্রত নয়। এই রূহকে জাগ্রত করার জন্য বিভিন্ন স্টাইলের জিকির আছে। সেগুলো কি করতে হবে? শরীরের বিভিন্ন স্থানে বিভিন্ন লতিফা আছে, কেন্দ্র আছে, সেই কেন্দ্রগুলো নিয়ে এই জিকিরগুলো করতে হবে। সেই দেহের কেন্দ্রগুলোকে তারা বিভিন্ন নাম দিছে। তো আমরা তো জিকির করি না, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, তো লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জিকিরের অন্তর্ভুক্ত, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ কাছে রিসালাতের অন্তর্ভুক্ত, ওটা কিন্তু জিকিরের অংশ না। আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জিকির করি। তো এখন কথা হচ্ছে যে এই লতিফাগুলোকে বা এই শরীরের আধ্যাত্মিকতার কেন্দ্রগুলোকে তারা বিভিন্ন নাম দিছে। সেই নামগুলো হচ্ছে অনেকগুলো নাম আছে, এক একটা পীরের তরিকায় এক এক রকমের জিকির আছে, এক এক রকমের নাম আছে। তবে প্রায় সবগুলো তরিকার ভিতরে নির্দিষ্ট কিছু নাম আছে। সেই নামগুলো আমি এখানে একত্র করছি। যেমন একটা লতিফা হচ্ছে লতিফায়ে নফস, মানে শরীরের একটা জায়গাকে তারা নফস হিসেবে নির্দিষ্ট করছে। সেই লতিফায়ে নফস হচ্ছে নাভির নিচে অবস্থিত। আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে তারা শরীরের বিভিন্ন কেন্দ্রকে আধ্যাত্মিকতার কেন্দ্র নাম দিছে, নাম দিয়ে সেই স্থানে বিভিন্ন জিকির ঠিক করে নিছে। তার মধ্যে একটা নাম হচ্ছে লতিফায়ে নফস। এই নফসটা কোথায়? এই লতিফায়ে নফস হচ্ছে নাভির নিচে। এই জিকির কেমনে করতে হবে? তারা ঠিক করে নিছে, লম্বা শ্বাস নিতে হবে, শ্বাস নিয়ে শ্বাসটা ধরে রাখতে হবে নাভির নিচে। শ্বাস নেই তো আমরা ওখানে ফুসফুসে জমা হয় শ্বাস,
নাভির নিচে ধরে রাখতে হবে। ধরে রাখার পর কি করতে হবে, ধীরে ধীরে ছাড়তে হবে এবং জিকির করতে হবে। কি জিকির করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা করতে হবে 3 থেকে প্রায় 12,000 বার এই জিকির করতে হবে। তো 3 থেকে যদি 12,000 বার এই জিকির কেউ করতে চায় তাহলে কতটা সময় লাগবে চিন্তা করেন। আচ্ছা, এরপর তাদের আরেকটা লতিফা হচ্ছে লতিফায়ে কলব। লতিফায়ে কলব কোথায় অবস্থিত? লতিফায়ে কলব হচ্ছে আমাদের যে বাম বুক আছে, বাম হৃদয় আছে, হৃদয়ের বাম দিকে, বুকের বাম পাশে, এটা হচ্ছে লতিফায়ে কলব। তো লতিফায়ে কলব অর্থাৎ লতিফায়ে নফস যখন শেষ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির 3,000 থেকে 12,000 বার ধীরে ধীরে শ্বাস নেওয়ার মাধ্যমে, তখন তারা লতিফায়ে কলবে যাবে। এই জিকির শেষ হওয়ার পরে তখন কলবে হাত দিতে হবে। হাত দিয়ে তারা জিকির করবে, শুধু জিকির করবে আল্লাহ 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 জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ নাই, লা ইলাহা জিকির শেষ, এখন আল্লাহ আল্লাহ জিকির করবে। তো তাদের দলিল হচ্ছে, একটা হাদিসে আসছে যে পৃথিবীতে যখন আল্লাহ আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা সহিহ হাদিসে আসছে। তারা এটাকে ব্যাখ্যা করে যে আল্লাহ আল্লাহ যদি জিকির করা না যায় তো এখানে আল্লাহ আল্লাহ কেন আসলো? এখন এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে সালাফরা এই আল্লাহ আল্লাহ বলতে আল্লাহ আল্লাহ বোঝেন নাই, তারা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এনারা সাহাবীদের চেয়ে বেশি বুঝছেন, সালাফদের চেয়ে বেশি বুঝছেন, বোঝার পরে এই জিকিরটা তারা আবিষ্কার করছেন। এরপর কি হবে? এখন লতিফায়ে নফস, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, মানুষের অন্তর মন্দ কর্মপ্রবণ, মানে মন্দ কাজের দিকে মানুষের অন্তর বেশি ঝুঁকে। তো লতিফায়ে নফস অর্থাৎ প্রথম জিকিরটা এই জন্য করতে হবে, আমাদের মনে দুনিয়ার প্রতি যে মোহ আছে সেই মোহগুলো যেন বাদ দেওয়া যায়। তো বাদ দিয়ে তারা লতিফায়ে কলবে আসছে, শুধু আল্লাহ আল্লাহ জিকির করতেছে। তো যখন দুনিয়ার সব মোহ বাদ দিল তখন আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে রুহানিয়াত বৃদ্ধি পায়, নাকি রুহানিয়াত বৃদ্ধি পায়, এই জন্য তারা এই জিকিরটা করে। তো এই জিকিরের মাধ্যমে তারা একটা জগতে প্রবেশ করে, অর্থাৎ এই আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে, লতিফায়ে কলবের আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে তারা একটা জগতে প্রবেশ করে। সেই জগৎটা হচ্ছে আলমে মালাকুত, ফেরেশতাদের জগৎ, মানে পৃথিবীর জগৎ শেষ। এই যে ফিজিক্যাল ওয়ার্ল্ড, এই জগতে তারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে এই জগৎ শেষ করে ফেলছে। এখন তারা ফেরেশতাদের জগতে গেছে, মানে ধীরে ধীরে চোখ খুলতেছে আর কি, ধীরে ধীরে তাদের আধ্যাত্মিকতা প্রাপ্তি হচ্ছে। তো এইভাবে তারা লতিফায়ে কলব জিকিরের মাধ্যমে এই যে ফিজিক্যাল ওয়ার্ল্ড ত্যাগ করে তারা অ্যাঞ্জেলিক যে রিয়েলম আছে, ফেরেশতাদের জগৎ, সেই জগতে নাকি তারা যায়, গিয়ে পৃথিবীর সমস্ত রহস্য উদ্ঘাটিত করে ফেলছে ওরা। এরপর তারা ফেরেশতাদের জগতের রহস্য জানার জন্য সেখানে রওনা দেয়। এই জিকিরের পরে তারা আরেকটা জিকির করে, লতিফায়ে কলবের পরে আসে লতিফায়ে রূহ, রূহ নামে জিকির। সেই রূহ কোথায় থাকে? সেই রূহ থাকে আমাদের বুকের ডান দিকে, আমাদের বুকের ডান দিকে এই রূহ থাকে এইখানে। তো যখন লতিফায়ে নফস এবং কলবের জিকির শেষ, এই লতিফায়ে রূহের জিকিরে তারা কি করে? দ্রুত জিকির করে। এখন সেই দ্রুত জিকির করে এবং ধ্যান করে, মোরাকাবা করে। তারা বলে মোরাকাবার মাধ্যমে তারা যে ফেরেশতাদের জগৎ গেল, দুনিয়ার এবং ফেরেশতার জগতের যে সমস্ত রহস্য তাদের নিকট উদ্ঘাটিত হয়ে গেছে। তো এখন তারা কি করতেছে? আধ্যাত্মিকতার প্রভাব যাতে বৃদ্ধি পায় এজন্যই তারা কি করে? তারা আধ্যাত্মিকতার জগৎ শেষ করে ফেরেশতাদের জগতে গেছে, ফেরেশতাদের জগৎ শেষ করে তারা লতিফায়ে রূহে গেছে। এই লতিফায়ে রূহে গিয়ে তারা কি করে? তাদের ক্ষমতা বৃদ্ধি করে। এই ক্ষমতা বৃদ্ধি করার জন্য তারা এই জগৎকে বলে আলমে জাবারুত, অর্থাৎ দিব্য ক্ষমতা। দিব্য ক্ষমতা কি? দিব্য ক্ষমতা হচ্ছে অলৌকিক ক্ষমতা। তারা এই তৃতীয় স্তরের জগতে গিয়ে, লতিফায়ে রূহ জগতে গিয়ে তারা নাকি দিব্য ক্ষমতা প্রাপ্ত হয়, অর্থাৎ অলৌকিক ক্ষমতা প্রাপ্ত হয়। এরপর হচ্ছে এই লতিফায়ে রূহ শেষ করে তারা লতিফায়ে সিররে যায়। লতিফায়ে সিরের অবস্থান কোথায়? দুই বুকের মাঝামাঝি অবস্থান, এইখানে নাকি সির থাকে। ওই সিরে গিয়ে তারা কি জিকির করে? লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমে, তারপর আল্লাহ আল্লাহ দ্বিতীয়তে, এবং এই চতুর্থ স্তরে গিয়ে আসে তারা হুয়া হুয়া জিকির করে। শুধু শুধু হুয়া হুয়া, মানে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, আল্লাহ আল্লাহ নাই, এখন শুধু হুয়া হুয়া আছে। এই হুয়া হুয়া জিকিরের মাধ্যমে কি হয়? এই জিকিরের মাধ্যমে গোপন যে চেতনা আছে মানুষের ভিতরে, এই চেতনার নাকি দরজা খোলা শুরু হয়। এই যখন দরজা খোলা শুরু হচ্ছে তখন এই জগৎকে তারা বলে আলমে লাহুত। এই লাহুত জগতে গিয়ে তারা যে দিব্য গুণাবলী আছে এটার উপস্থিতি নিজের শরীরে অনুভব করে, যে কেউ চলে আসছে আমার শরীরের ভিতরে। বোঝেন? কিন্তু শরীরের ভিতরে কেউ চলে আসছে মানে কি? শরীরের ভিতরে কেউ চলে আসছে মানে আল্লাহ চলে আসছে। হুয়া হুয়া, হুয়া হুয়া, হুয়া মানে সে, আরবিতে হুয়া হুয়া মানে সে চলে আসছে। তো এইটাকে বলে হলুল বলে।
হুলুল মানে আল্লাহ কারোর ভিতরে ঢুকে গেছে। আচ্ছা, এরপর লতিফায়ে খফি। এই লতিফায়ে খফি কোথায়? এই খফি হচ্ছে, আমরা দেখলাম যে একখানে রূহ, একখানে কলব, একখানে সির। লতিফায়ে খফি কোথায়? লতিফায়ে খফি হচ্ছে এইখানে অবস্থিত, একদম বুকের উপরে, এই কেন্দ্রে অবস্থিত লতিফায়ে খফি। তো লতিফায়ে খফিটা কি করতে হবে? শব্দবিহীন জিকির করতে হবে। শব্দবিহীন, এতক্ষণ শব্দ করে করছে, এবার শব্দ ছাড়াই করতে হবে। তো লতিফায়ে খফিতে এসে শব্দবিহীন জিকিরের মাধ্যমে তারা বলে যে আলমে লাহুত এবং আলমে হাহুত দুইটা, এটা গোপন আধ্যাত্মিকতার দরজার নাম, এই মাঝামাঝিতে অবস্থান করে এবং তাদের ইচ্ছা আল্লাহর ইচ্ছা হয়ে যায়। তারা যেটা ইচ্ছা করে ওটা প্রতিফলন হয়ে যায়, যেভাবে আল্লাহ ইচ্ছা করলে হয়ে যায়। কুন ফায়াকুন, আল্লাহ যখন যেটা বলে সেটা যেমন হয়, তারা ঠিক যেটা ইচ্ছা করে এই জগতে এসে তখন সেটা ফলি যায়। মানে তাদের কার্যক্রম আল্লাহর কাজের প্রতিফল হিসেবে যুক্ত হয়ে যায়। তো এইটা হচ্ছে ইত্তেহাদ, এইটাকে বলে ইত্তেহাদ। আচ্ছা, এরপর হচ্ছে লতিফায়ে আকফা। লতিফায়ে আকফা কোথায় অবস্থিত? লতিফায়ে আকফা হচ্ছে দুই কপালের মাঝামাঝি, এটা হচ্ছে লতিফায়ে আকফা। লতিফায়ে আকফাতে যখন আসবে তখন মাথা একটু নিচু করতে হবে, মানে ধ্যানের অবস্থা তৈরি করতে হবে। ধ্যানের অবস্থা তৈরি করার ফলে তখন তারা জিকির করবে, নিঃশব্দে জিকির করবে, আহাদ 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 আহাদ। এই আহাদ আহাদ জিকিরের মাধ্যমে কি আসবে? সর্বোচ্চ নূরের উপলব্ধি আসবে। সর্বোচ্চ নূর, সর্বোচ্চ নূর কি জিনিস? ওই যে জাল হাদিসে আসছে, বানোয়াট হাদিসে, যে আল্লাহ তার নূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে সমস্ত জগৎ তৈরি, ওহদাতুল ওজুদ যে মতবাদটা, সেই মতবাদের সর্বোচ্চ নূর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই লতিফায়ে আকফাতে গিয়ে তারা সর্বোচ্চ নূর অর্জনের জন্য আহাদ আহাদ জিকির করবে। তো এই আহাদ আহাদ জিকিরের মাধ্যমে কি হবে? ওই যে দিব্য শক্তির দরজা তো খুলে গেছে লতিফায়ে সিররে গিয়ে, তখন কি হবে? তখন আরেকটা গুণ অর্জন হবে, সেটাকে আমরা কিছুক্ষণ আগে বললাম হুলুল, তারপরে বললাম ইত্তেহাদ। এইটাকে, এই স্তরটার নাম আছে ফানা ফিল্লাহ, মানে আল্লাহ কাছে সে ফানা হয়ে গেছে, সে আল্লাহর ভিতরে ঢুকে গেছে, এটার নাম হচ্ছে ফানা ফিল্লাহ। তাহলে এই যে ধারণাগুলো, এই যে 6 লতিফার জিকির, এই 6 লতিফার জিকির কোরআন সুন্নাহ কি কোথাও আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকে জিকির শিক্ষা দেন নাই? জিকির কিভাবে করতে হবে সেটাও তো শিক্ষা দিয়েছেন। তাহলে এই যে স্টাইলের বিভিন্ন জিকির, এগুলো তো 6 লতিফার কথা আমি বললাম, আরো 12 থেকে 13 প্রকারের লতিফা আছে এবং প্রত্যেক লতিফার জিকিরের মাধ্যমে আলাদা আলাদা জগতে তারা প্রবেশ করে এবং পৃথিবীর সমস্ত যে গোপন বিষয়, রহস্যের বিষয়, সেগুলো তাদের কাছে উদ্ঘাটিত হয়ে যায়। এখন দুনিয়ার সবকিছু, তাদের চোখ বন্ধ করলেই দুনিয়ার সবকিছু দেখে, চোখ বন্ধ করলেই দুনিয়ার সব রহস্য তাদের কাছে উদ্ঘাটিত হয়। তাহলে এই জিকিরের তারা প্রমাণ নাই কোথায়? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় গিয়ে ধ্যান করতেন, কিন্তু তিনি তো ইবাদত করতেন, সহিহ বুখারী হাদিসে আমরা পাইলাম। এখন এই শেষ জিকিরে গিয়ে, লতিফায়ে আকফাতে গিয়ে তাদের যে এই যে কপালে, যেটাকে আমরা দুই কপালের মাঝামাঝি আহাদ আহাদ জিকির বললাম, তো এই জিকিরে গিয়ে কি হয়? সর্বোচ্চ নূরের উপলব্ধি আসে, অর্থাৎ তারা আল্লাহর সাথে মিশে যায়, ফানা হয়ে যায়। ফানা হওয়ার ফলে কি অবস্থা হয়? তখন তারা বলে আনাল হক, আমি আল্লাহ। এতক্ষণ তো জিকিরের মাধ্যমে ওইটাই আসলো। এরপর তারা বলে খোদা আমার মধ্যে। এরপর তারা বলে যে আমি লাহুতের আলোর সঙ্গে একীভূত, মানে আল্লাহর আলোর সাথে একীভূত হয়ে গেছে, মিশে গেছে। এরপর তারা বলে, এরাই বলে হচ্ছে মানুষের প্রভু। সুফি সাধকরা 40-50 বছর সাধনা করার পর শেষে গিয়ে একটাই বলে যে আমি তো ইবাদত করার মতো কিছু খুঁজে পাইলাম না, আমি আমার ইবাদত করি। এখন আল্লাহ বলতে তো কিছু নাই, জিকিরের মাধ্যমে তো আল্লাহ আমার ভিতরে চলে আসছে, এখন কি করতে হবে? আমাকে আমার ইবাদত করতে হবে। এভাবেই তারা মানুষের যে ইবাদত করে, এভাবেই আসে। এই জন্যই তারা বলে যে মানুষ যখন ধ্যানের মাধ্যমে এই চরম অবস্থা প্রাপ্ত হয়, তখন পৃথিবীর তো সবাই আল্লাহ, কেউ তো আর ভুল করে না, নাউজুবিল্লাহ। পৃথিবীতে সবাই আল্লাহ, কেউ তো আর ভুল করে না। তখন কি ফিরআউনও যে আল্লাহ দাবি করছে এটা ঠিক ছিল, ওটা ভুল করে নাই। পৃথিবীতে আবু জাহেল, আবুল হাব যারা আছে, হামান, নমরুদ যারা আছে, এটা তো সবাই মানুষ। তো যদি আল্লাহর নূর থেকে সমস্ত জগৎ তৈরি হয়, তাহলে সবাই তো আল্লাহ নূরের একটা অংশ, তার মানে কেউ খারাপ কাজ করে না। এজন্য তারা সময় সময় দেখবেন এই সুফিবাদীরা, পীরেরা আর কি করতো, যখন ক্রুসেডাররা মধ্যপ্রাচ্য আক্রমণ করতো, মুসলিম বিশ্বে আক্রমণ করতো, এরা তাদের বিপক্ষে যুদ্ধ করতো না, এরা গুহায় লুকিয়ে থাকতো। কেন? ওরা তো ঠিক কাজই করতেছে, সবাই যার যার মতো কাজ করতেছে, আল্লাহর কাজেই তো করতেছে, তো তাদের খ্রিস্টানদের বিপক্ষে আমাদের লড়ার দরকারটা কোথায়?
এগুলো সুফিবাদের বিশাল ইতিহাস পড়লে এই বিষয়গুলো আপনাদের কাছে স্পষ্ট হবে। তো এখন কথা হচ্ছে যে তারা এই ইবাদতের এমন একটা পদ্ধতি উদ্ঘাটন করে নিছে, যে পদ্ধতি, যে ট্রেনিং এর মাধ্যমে, যে শয়তানের ট্রেনিং এর মাধ্যমে একটা সাধারণ মানুষ নিজেকে আল্লাহ দাবি করতেছে। এটা শয়তানের ট্রেনিং বলা যায়, এটা জিকির না। তো এখন এদের কাছে শরীয়তের কানাকড়ি মূল্য নাই, এজন্য এরা বলে মাকামুন নবুওয়াতি ফি বারযাকিন ফুআইকুর রাসূল দুনুল ওলি, যে নবীদের অবস্থান হচ্ছে ওলিদের পরে। এজন্য তারা এই কথাগুলো বলে, তাদের কিতাবে এই কথাগুলো লিপিবদ্ধ করা আছে। এখন এই যে তারা এই জিকিরগুলো করে, তারা আবার কি করে, তারা পৃথিবীতে জান্নাত জাহান্নাম এবং হুরের স্বাদ পায়। তো জিকিরের মাধ্যমে যখন সবকিছু তার আয়ত্তে চলে আসছে, তখন একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে কোরআনের আয়াতগুলোকে তারা ব্যাখ্যা করে, শাব্দিকভাবে ব্যাখ্যা করে, সেখান থেকে বিভিন্ন সংখ্যা তুলে নিয়ে আসে, বিভিন্ন অর্থ তুলে নিয়ে আসে, রূপক অর্থ নিয়ে এসে তারা বলে যে জান্নাত জাহান্নাম তো সব তো নিজেদের মাঝেই, তো হুরের ধারণা তো ইসলামে আছে, সেই হুরের সঙ্গে তারা পৃথিবীতেই সঙ্গম করে। এই সমস্ত পরকাল কেন্দ্রিক যে চিন্তা ভাবনাগুলো সবগুলোকে তারা পৃথিবী কেন্দ্রিক ব্যাখ্যা করে, দিয়ে একটা বস্তুবাদী ধারণা উপস্থাপন করে। এখন এই বিষয়ে সালাফরা কি বলছেন? ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে এই যে তাদের যে এই দর্শনটা, ফালসাফা, এই দর্শনটা হচ্ছে সবিইয়া, এটা হচ্ছে সবিইয়া যারা তাদের দর্শন, এবং এটা হচ্ছে গ্রিকদের দর্শন। এই গ্রিকদের দর্শনটা তারা ইসলামী পোশাকে, ইসলামী মোড়কে মুসলিমদের কাছে ব্যাখ্যা করছে। গ্রিক দর্শন মানে সক্রেটিস, প্লেটো, এরিস্টটলরা, ওরা তো আর মুসলিম ছিল না। ওরা প্রকৃতি পূজা করতে করতে তারা আল্লাহর ক্ষমতাকে প্রকৃতির মধ্যে ভাগ করে দিয়েছিল, ওরা ছিল প্রকৃতি পূজারী। তো এই যে তারা আল্লাহর ক্ষমতাকে প্রকৃতির ভিতরে ভাগ করে দিয়ে বিভিন্ন মতবাদ নিয়ে আসছে সমাজে, সেই মতবাদগুলোকে কেন্দ্র করে সৃষ্টিকর্তার যে ধারণা, সেই ধারণাটাই এই সুফিবাদীরা ধার করে নিয়েছে। এবং সুফিবাদের উৎপত্তির পিছনে সবচেয়ে গ্রহণযোগ্য কথা হলো ঈসা আলাইহিস সালাম যেভাবে চলাফেরা করতেন, যেভাবে তিনি পোশাক পরতেন, পশমের পোশাক, যেভাবে তিনি ইবাদত করতেন, সেই ইবাদতগুলো এই মুসলমানেরা সুফিবাদের মাধ্যমে ইসলাম ধর্মে প্রবেশ করাইছে। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন তাওরাতের কিছু পাতা নিয়ে ঘোরাফেরা করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। তখন তিনি রাগ হয়ে গেলেন, হে ওমর, আমি জীবিত আছি অথচ তুমি তাওরাতের পাতা নিজের হাতে নিয়ে ঘুরতেছো। তুমি কি জানো মুসা যদি এখন আসতো পৃথিবীতে, তাকে আমার নবুয়ত মানতে হইতো। এই সুফিবাদীরা ঈসা আলাইহিস সালামের সেই সময়কার সুফিদের যে ইবাদতগুলো ছিল, সেই ইবাদতগুলো এইভাবে ইসলামের ভিতরে নিয়ে আসছে। তো এই যে তাদের এই লতিফার জিকিরগুলো, যার মাধ্যমে তারা বিশ্বাস করে যে তারা প্রতিনিয়ত উন্নত আলোর সংস্পর্শে চলে যাচ্ছে, পৃথিবীর সমস্ত রহস্য তাদের কাছে প্রকাশিত হচ্ছে, তারা এখন কি করে, ওই যে গল্প শোনেন নাই বাংলাদেশের পীরদের, কি এক সমাবেশে এক জলসাতে সবাই মিলে জিকির করতেছে, জিকির করতে 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 হুয়া বলে হাতে ঢুকে থাবা দিছে। মুরিদে জিজ্ঞেস করলো যে আপনি কি করলেন, থাবা দিলেন কেন হুয়া বলে? হ্যাঁ, তখন সে বলল যে আমি দেখলাম যে কাবা ঘরে কয়েকটা গরু ছাগল ঢুকছে, সেগুলোকে এখান থেকে তাড়াইলাম। তো পরের দিন আবার কি করছে, ওই হুজুরকে দাওয়াত দিছে বাড়িতে, গিয়ে শাকের নিচে মাছ ভাজি দিতেছে। তো ভালো তরকারি ছাড়া তো হুজুর খাওয়া শুরু করে না। তখন বলতেছে হুজুর খাওয়া শুরু করে না, পিছনে তো বাড়ি এলি দেখতেছে যে হুজুর খাওয়া শুরু করে না কেন, বলতেছে যে ভালো তরকারি কই, এগুলো তো শাক দিয়ে কি ভাত খাওয়া যায় নাকি, গলায় তো আটকাবে। তখন সে বলছে, তখন বাড়ির মহিলা বললো যে হুজুর এই শাকের নিচে তো মাছ ভাজি আছে, এটা আপনি টের পান না, আর মক্কায় কোথায় গরু ছাগল আছে, মক্কায় গরু ছাগল ঢুকছে, সেটা এখান থেকে খেতান। এগুলো হচ্ছে তাদের গল্প। এই সুফিবাদীরা কি করে, এরা শুধুমাত্র আল্লাহর মহাব্বতে ইবাদত করে, আল্লাহকে ভয় করে না, আল্লাহর কাছে আশাও করে না। এজন্যই এই সুফিবাদীদের অন্যতম একজন পীর, মহিলা পীর, মহিলাদেরকে আল্লাহ নবী বানাইছেন। এই জন্যই বেগম রোকে একবার আফসোস করে কইছিল যে এই সকল নবী হচ্ছে পুরুষ, এই পুরুষদের নবুয়তের কারণেই শরীয়তটা আলাদা হয়েছে, মহিলা নবী আসলে শরীয়তটা আলাদা হইতো, মহিলাদের পক্ষে কথা বলতো। চিন্তা করে। তো এই সুফিদের একজন বিখ্যাত মহিলা পীর হচ্ছেন রাবেয়া বসরি। রাবেয়া বসরি একদিন কি করতেছেন, উনি এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে বাজারে মাঝখান দিয়ে দৌড়াইতেছেন। তো লোকে তখন জিজ্ঞেস করতেছে, আপনি এক হাতে পানি এক হাতে আগুন নিয়ে বাজারে মাঝখান দিয়ে দৌড়াইতেছেন কেন, কি খবর? তখন উনি বললেন যে আমি এই হাতে যে পানি আছে, সেই পানি দিয়ে জাহান্নামের আগুন নিভিয়ে দেব,
আর হাতে যে আগুনটা আছে বাম হাতে, সেই আগুন দিয়ে জান্নাত পোড়াই দেব। কেন? তখন উনি বললেন যে মানুষ শুধু জান্নাত জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে, আল্লাহর ভয় তো কেউ ইবাদত করে না, আল্লাহ ভালোবাসি তো কেউ ইবাদত করে না, এই জন্য সে এটা কাজ করবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া শিখে দেন নাই? জান্নাত চাওয়ার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখে দেন নাই? আল্লাহকে ভয় করার জন্য আমাদেরকে বলছেন কিনা? আল্লাহকে ভালোবাসতে হবে, ভয় করতে হবে, আল্লাহকে চাইতেও হবে, এইটা হচ্ছে ইবাদতের রুকুন। কিন্তু তারা শুধুমাত্র ইবাদতের একটা রুকুনকে নিছে, বাকি রুকুনগুলোকে বিলুপ্ত করে দিছে। তাহলে তাদের ইবাদত গ্রহণযোগ্য হবে? হবে না। তো এখন এই এনাদের সম্পর্কে বলতে গেলেই, এই সুফিবাদ সম্পর্কে বলতে গেলেই, এই পীরদের সম্পর্কে বলতে গেলেই সবচেয়ে এনাদের বড় পীরের নাম কি? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। আচ্ছা, এনার সম্পর্কে আলোচনা করব বলে আমি একটু বলছিলাম যে আলোচনা করব। ওনাকে কি বলা হয়? গাউসুল আজম, মানে সবচেয়ে বড় সাহায্যকারী। নাউজুবিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সবচেয়ে বড় সাহায্যকারী, কিন্তু ওনাকে সেটা নাম দেওয়া হয়েছে। তো আমার কাছে একটা বই আসছে, বইটা পুরোটা পড়ছি আমি, আব্দুল কাদের জিলানীর একটা জীবনী। তো এটা বাংলাদেশ লেখক, বাংলাদেশের না, লেখক বাড়ি হচ্ছে লিবিয়াতে, বাংলাদেশের একজন লেখক সেটা অনুবাদ করছে। তো এই বইটা পড়ার পর আমার যেটা মনে হইল আর কি, সেটা হচ্ছে আমাদের বাঙালি সমাজের লোকেরা এরা এত পরিমাণের মূর্খ, যখন যে কোনো মতবাদ একটা বাংলাদেশে আসছে, তখন সেই মতবাদটা একটা জগা খিচুড়ি বানায় খায় ফেলছে। সেই মতবাদ বোঝেও নাই, হজমও করতে পারে নাই। এবং এই মূর্খতার ফলে আমাদের ভারতীয় উপমহাদেশের লোকেরা স্বভাবতই একটু মিস্টিক্যাল, মানে রহস্যপ্রিয়। সে কিছু জানুক বা না জানুক, সে আল্লাহর ইবাদত করুক বা না করুক, কিন্তু যখনই তার মনে হয় আমার কাছে গোপন জ্ঞান আছে, তখন সে রহস্যজনক আচরণ করে। সে মনে করে যে খিজির আলাইহিস সালামের গোপন জ্ঞান আমার কাছেও চলে আসছে। এবং ভারত উপমহাদেশটা আমাদের হিন্দু অধ্যুষিত এলাকা, তো এই কারণেই আমাদের ভিতরে যোগ, তান্ত্রিকতা, তন্ত্র, সাক্ষ্য, বিভিন্ন জিনিস আমাদের ভিতরে ঢুকে আছে। এবং আমরা আমাদের ইবাদতগুলোতেও বিভিন্নভাবে হিন্দু ধর্মের বিভিন্ন কৃষ্টি কালচার মিশে আছে, সেগুলো আমরা রিফাইনিং করার কথা আমরা সবসময় বলে থাকি। তো এখন এই মূর্খতার ফলে কি করছে এই বাঙালিরা, যে লোকটাই বাংলাদেশে আসছে, যেমন আব্দুল কাদের জিলানীর ধারণা যখন বাংলাদেশে আসছে, তখন মৌলিক যে ধারণা ছিল তার সম্পর্কে সেটা বিলুপ্ত করে তারা তাকে এই সুফিবাদের ধারণার ভিত্তিতে ব্যাখ্যা করছে। আমাদের ভারত উপমহাদেশে কোন ধারণা আসুক, সব ধারণাকে সুফিবাদের আদলে ব্যাখ্যা করা হয়। আমাদেরকে বোঝানো হয় যে এই পীর মাশায়েখ সুফিরাই প্রথম বাংলাদেশে আসছে, আমাদেরকে বোঝানো হয়। যেমন মঈনুদ্দিন চিশতি, তারপর খাজা নিজামুদ্দিন আউলিয়া, এরাই প্রথম বাংলাদেশে আসছে, এরাই ইসলাম প্রচার করছে ভারত উপমহাদেশে, এরাই প্রথম আসছে। আমাদেরকে এগুলো বলা হয়, বলার মাধ্যমে এটা প্রমাণ করা হয় যে সুফিরা প্রথম বাংলাদেশে আসছে। কিন্তু যদি আমরা আসলে অতীত ইতিহাস দেখি যে আসলে ভারত উপমহাদেশে প্রথম কারা আসছে, তখন আমরা দেখতে পাবো যে ভারত উপমহাদেশে প্রথম আসছেন সাহাবীরা, প্রথম আসছেন। চিন্তা করেন, ভারত উপমহাদেশে সাহাবীরা প্রথম আসছেন নদীপথে। যেমন আমাদের লালমনিরহাটে আপনার ইন্টারনেট সার্চ করলে দেখবেন সাহাবা মসজিদ নামে একটা মসজিদ আছে, এগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অন্তর্ভুক্ত। তারা সেই সময় এখানে আসছিলেন। এই মসজিদটা দীর্ঘদিন জঙ্গলের ভিতরে ছিল, তারপর ওটা খুঁজে বের করা হয়েছে। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়, ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ও এই ভারত উপমহাদেশে নৌযোগে সাহাবীরা এই বহির্বিশ্বে রওনা দিয়েছেন, কেন? ইসলাম প্রচার করার উদ্দেশ্যে। কিন্তু সর্বপ্রথম দেখানো হয় 1204 সালে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, প্রমাণ করা হয় যে তিনি ভারত উপমহাদেশে আসছেন। ঐতিহাসিকভাবে আমাদের পাঠ্যপুস্তকে এটা বলা হয় 1204 খ্রিস্টাব্দে লক্ষণ সেনকে পরাজিত করে তিনি নাকি নদিয়া দখল করছেন বা গৌড় দখল করছেন, করার ফলে নাকি ইসলাম বাংলাদেশে আসছে বা ভারত উপমহাদেশে আসছে, বঙ্গে আসছে তারা বলে, কিন্তু আসলে এটা সঠিক ইতিহাস না। কিন্তু সকল কিছুকে এই পীর সুফিবাদের আদলে ব্যাখ্যা করা হয়। তো এখন এটার মাধ্যমে ক্ষতিটা কি হয়েছে? আমরা যখন এখন সুফিবাদের বিপক্ষে কথা বলতেছি, শুধু এই মসজিদে না, সমস্তখানে যখন হিন্দুদের বিপক্ষে, তাদের দর্শনের বিপক্ষে, সুফিদের পীর মাজারের বিপক্ষে কথা বলা হয়, তখন যারা কথা বলেন এখানে তারা হেকমা অবলম্বন করেন না। যদি আব্দুল কাদের জিলানীর নামে বিভিন্ন অস্বাভাবিক বিশ্বাস চালু থাকে, দোষ কি আব্দুল কাদের জিলানীর নাকি সাধারণ মানুষের? সাধারণ মানুষের। কিন্তু প্রথমে খণ্ডন করতে গিয়ে আগে জিলানীকে গালি দেয়। ইমাম আবু হানিফা যে কথাগুলো বলে গেছেন শরীয়ত সম্মত, সেই কথাগুলো না বুঝে মানুষ যারা অবৈধ কোনো কাজ কারবার শুরু করছে, বিশ্বাস, কুফরি বিশ্বাস পালন করা শুরু করছে, দোষটা কি ইমাম আবু হানিফার নাকি সাধারণ মানুষের?
যারা এটা প্রচার করছে তাদের, কিন্তু আমরা বিরোধিতা করতে গিয়ে প্রথমে ইমাম আবু হানিফাকে ভুলে যাই, আব্দুল কাদের জিলানীকে ভুলে যাই, একদম সরাই দেই। কিন্তু বিষয়টা হচ্ছে এরা হচ্ছে আমাদের ইমাম, এনাদেরকে ভুলে গেলে আমাদের সিলসিলাটা, আমাদের কাছে হাদিস সুন্নাহ আসার পথটা নষ্ট হয়ে যাবে। তো এই জন্যই বাঙালিরা কি করছে, যখন কোনো ধর্মীয় মাযহাব মত পার্থক্য সামনে আসছে, তখন এরা কি করছে, যে কোনো মতবাদের এরা বৈধ জিনিসগুলা, সঠিক জিনিসগুলো নেয় নাই, বরং ওই মতবাদে যে খারাপ জিনিসগুলো আছে এগুলো আত্মসাৎ করছে। ভালো জিনিসগুলো গ্রহণ করে নাই, বরং খারাপ জিনিসগুলো আত্মসাৎ করে নিছে যে এইটাই আমাদের লাগবে। তো এই জন্যই আব্দুল কাদের জিলানীর জীবনী সম্পর্কে কিছু বলা একটা দায়িত্ব ছিল। তো আব্দুল কাদের জিলানী সম্পর্কে বলতে গেলে প্রথমে আমাদের বলতে হবে যে তিনি আসলে সুফিবাদীরা যে বিশ্বাস করে তিনি সেই বিশ্বাস পোষণ করতেন কিনা, এটা আগে আমাদের খোলাসা করতে হবে। তো তার সবচেয়ে বিখ্যাত বই হচ্ছে গনিয়াতুত তালিবিন, নাম শুনছেন? তার সবচেয়ে বিখ্যাত বই গনিয়াতুত তালিবিন। তো তিনি সেই বই লিখছেন, ওয়ামা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউবাদু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করা যাবে না। তারপর লিখছেন, ওয়ালা ইউসআলু মা লা ইয়াকদিরু আলাইহি ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হক আছে সেই হক শুধুমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়া যাবে না। এটা গুনিয়াতুত তালিবিনের 1 খণ্ড 93 পৃষ্ঠায় আসছে। এরপর গুনিয়াতুত তালিবিনের প্রথম খণ্ড 210 পৃষ্ঠায় আসছে, মা লাজা ইলাল আমওয়াতি ফি হাওয়াইজিহি ফাকাদ দাল্লা, যে মৃতদের কাছে কোনো কিছু চাইলো ফাকাদ দাল্লা, সে পথভ্রষ্ট হয়ে গেল। এরপর অন্যখানে তিনি বলছেন, মান তাআল্লাকা বি, যে আমার কাছে চাইলো, আও তাওয়াক্কালু আলাইয়া, আমার উপর ভরসা করলো, ফাকাদ দাল্লা, সেও পথভ্রষ্ট। এটা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে এগুলো লিখছেন। আচ্ছা, এটা তিনি যদি লিখে থাকেন, তার আকীদা সম্পর্কে আমরা কি বুঝবো, বা তার সম্পর্কে যারা সালাফ আছেন তারা কি বলছেন? এই বিষয়ে মাজমুল ফাতাওয়া ইমাম তাইমী রাহিমাহুল্লাহ 11 খণ্ড 503 পৃষ্ঠায় বলছেন, ওয়া ইন্নামান তাসাবা ইলাইহি বাদুল মুশাইখি বাদাহু, তারপরে তার দিকে নিসবত করে যে তরিকা উদ্বোধন করা হয়েছে, তার নামে একটা তরিকা তৈরি করা হয়েছে কিন্তু পরবর্তীতে, সেটা হচ্ছে কাদেরিয়া তরিকা। তো তার নামে তার মৃত্যুর পর যেগুলো নিসবত করা হয়, জুড়ে দেওয়া হয়, এগুলো একটাও ঠিক না। এরপর তিনি অন্যখানে বলছেন, ওয়া আম্মা তুরুকুল মুনতাসিবাতু ইলা শাইখ আব্দুল কাদের ফাইন্নাহু লাম ইয়াহদিসু তরিকাতান, যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর নামে যে তরিকা উদ্ভাবন করা হয়েছে, কাদেরিয়া তরিকা, তিনি এটা তৈরি করে দিয়ে যান নাই। ওয়ালা সাম্মা লিনাফসিহি তরিকাতান, এবং তিনি নিজে কখনোই তরিকার কথা উল্লেখ করেন নাই। এরপর মাজমুল ফাতাওয়া 11 খণ্ড 503 পৃষ্ঠায় আসছে, এই কথাগুলো আসছিল। এরপর ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ, ইমাম তাইমিয়ার ছাত্র একজন, বিশ্বের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক, তিনি বিশ্বের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক যারা, তার মধ্যে ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ অন্যতম। তার একটা গ্রন্থ আছে সিয়ারুল আবরিন নুবালা, এটা আল বিদা ওয়ান নিহায়া অর্থাৎ ইবনে কাসির রাহিমাহুল্লাহ যে লেখা, সেই লেখার পরপরেই এই বইয়ের অবস্থান। তিনি সেখানে বলছেন আল ইমাম, তিনি আব্দুল কাদের জিলানীকে বলছেন আল ইমাম, তিনি হচ্ছেন আমাদের ইমাম। আজ জাহেদ, দুনিয়া বিমুখ। তারপর বলছেন আল কুদওয়া, আল কুদওয়া তাকেই বলা হয় যার কাছ থেকে দলিল গ্রহণ করা যায়, গ্রহণযোগ্য যিনি, তাকে বলা হয়। তারপর বলছেন আল আরিফ, তিনি আল্লাহর পরিচয় মানুষের কাছে তুলে ধরছেন। তারপর কি বলছেন, শাইখুল ইরাক, তিনি হচ্ছেন ইরাকের শায়েখ আব্দুল কাদের জিলানী, তার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী। কানা সিকাহ, তিনি হাদিস বর্ণনার ক্ষেত্রে সত্যবাদী। তারপর কি বলছেন, দাইয়ানান, তিনি একজন দিনদার ব্যক্তি। তারপর বলছেন খাইয়ারান, তিনি একজন উত্তম ব্যক্তি। তারপর বলছেন সদিকান, তিনি একজন সত্যবাদী ব্যক্তি। ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ সিয়ারুল আমিন নুমালার 20 খণ্ড 444 পৃষ্ঠায় এই কথাগুলো বলছেন। তো এই যে তার নামে যে বিষয়গুলো চালু আছে, যে তরিকা উদ্বোধন করা হয়েছে, তার নামে তরিকা উদ্বোধন কিভাবে শুরু হলো, তার আগেও কিন্তু মুজাদ্দিদিয়া চিশতিয়া বা এরকম কয়েকটা দল ছিল। সেই দলগুলোর অনুকরণে তার মৃত্যুর প্রায় 100 বছর পর, তার ছেলে যখন জীবিত ছিল, আব্দুল ওয়াহাব কাদেরী তার ছেলে ছিল, এই আব্দুল ওয়াহাব কাদেরী যখন জীবিত ছিলেন, অর্থাৎ আব্দুল কাদের জিলানীর ছেলে যখন জীবিত ছিলেন, তার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব কাদেরী। আব্দুল কাদের জিলানীর মৃত্যুর 100 বছর পর, তখন বিভিন্ন যে তরিকাগুলো আছে সুফিবাদের, সেই তরিকাগুলোর আদলে তার নামে একটা কাদেরিয়া তরিকা খাড়া করা হয়। তিনি এই বিষয়ে কিছুই বলে যান নাই। এবং জীবিত থাকার ফলে, যখন তিনি জীবিত ছিলেন তখনই আসলে তার নামে বিভিন্ন অবৈধ বিশ্বাস চালু ছিল। যেমন ভাবে আমরা যখন প্রথম সাবাইয়াদের কথা পড়ছি, তারা আলী রাদিয়াল্লাহু কি বলতেন, আলী রাদিয়াল্লাহু আল্লাহ বলতেন কিনা সাবাইরা, আমরা এই বিষয়ে আলোচনা করে আসছি। কিন্তু
তা আলী রাদিয়াল্লাহু আনহু জীবিত থাকতেই তাকে মানুষ বলতো, এভাবে ডাকতো। এই আব্দুল কাদের জিলানীও আলী রাদিয়াল্লাহু আনহুর বংশের ছিলেন। দুইটা মত আছে, কেউ বলছেন আলী রাদিয়াল্লাহু বংশের ছিলেন না, কেউ কেউ বলছেন ছিলেন। তবে প্রসিদ্ধ মতটা হচ্ছে তিনি আলী রাদিয়াল্লাহু বংশের ছিলেন। তো তাকে নিয়েও তার জন্ম অবস্থায় তিনি যখন পৃথিবীতে ছিলেন সেই অবস্থাতেও কিছু অবৈধ বিশ্বাস ছিল। যেমন একদিন এক দল সাথে যেখানে জিকির করা হচ্ছে সেইখানে একজন লোক হঠাৎ দাঁড়িয়ে বলে, ইয়া শায়েখ আব্দুল কাদের আগিসনা, হে আব্দুল কাদের আমাদের শায়েখ, আমাদেরকে সাহায্য করেন। তখন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ যখন এই কথা শুনলেন তখন বললেন, দাউ হাদা, এমনটা বলো না। ওয়াকালু, এবং তিনি বললেন, ইয়া আল্লাহ, হে আল্লাহ, মানে আল্লাহকে ডেকে অবাক হয়ে বলেন, তোমরা এগুলো কি করতেছো? তারপর বললেন, ফাইন্নী লা আমলিকু লাকুম নাফআন ওয়ালা দাররা, কোরআনের একটা উদ্ধৃত করে বললেন যে আমি তোমাদের ক্ষতি করার এবং উপকার করার কোনো সামর্থ্য রাখি না। তিনি এই কথাগুলো তার কিতাবে নিয়ে আসছেন এবং এই যে তার যে উক্তিটা, এই উক্তিটা ইমাম ইবনে রজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ তাবাকাত হানাফিলের 2 খণ্ড 302 পৃষ্ঠা আসছে। তো এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ আমি বিষয় শেয়ার করি। গুনিয়াতুত তালিবের একটা বিখ্যাত গ্রন্থ, কিন্তু গুনিয়াতুত তালিবের একটা বিখ্যাত গ্রন্থ। তো তিনি যখন সিকাহ রাবি ছিলেন, আমরা ইমাম যাহাবির কথা শুনলাম, তো এখানে তিনি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রসিদ্ধ হাদিসের কথা জানি যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এই হাদিসটা আমরা শুনছি কিনা? তার মধ্যে একটা দল জান্নাতে যাবে, একটা দল সত্য দল। তো যুগে যুগে অনেক মনীষী মুহাক্কিক আলেম যারা এই 73 দলের পরিচিতি, তাদের পরিচয় কি কি, সেই দলগুলোর নাম কি কি হবে, এগুলো লেখার চেষ্টা করছেন, গবেষণা করার চেষ্টা করছেন। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি লেখার চেষ্টা করছেন এবং গুনিয়াতুত তালিবিনে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ উনিও চেষ্টা করছেন। তো উনি যখন এই বিষয়গুলো চেষ্টা করছেন তখন দেখা গেছে যে ওইখানে কিছু কিছু দল আছে, সেই দলগুলো ইমাম আবু হানিফার অনুসারী। এখন আমাদের সমাজে খণ্ডন করতে গিয়ে এই জন্যই বলা হয় যে ইমাম আবু হানিফার অনুসারী যেহেতু এই ভ্রষ্ট দলগুলোর ভিতরে আছে, তার মানে ইমাম আবু হানিফা কি ভ্রষ্ট নাকি, অনেকে বলার চেষ্টা করে থাকেন। তো এই বিষয়ে ব্যাখ্যাটা হচ্ছে যে ইমাম আবু হানিফার কিছু অনুসারী ছিল যারা পরবর্তীতে মুতাজিলা, মুরজিয়া এদের অন্তর্ভুক্ত হয়ে গেছিল। এই দলগুলোকে এই গুনিয়াতুত তালিবিনে নিয়ে আসছেন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, কিন্তু ইমাম আবু হানিফা সম্পর্কে এখানে তিনি কিছু উল্লেখ করেন নাই। এখন ইমাম আবু হানিফা আমাদের ইমাম ছিলেন। তো ইমাম আবু হানিফা সম্পর্কে বর্তমান সময়ে সবচেয়ে বিদ্বান যারা আলেম, যেমন মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, সালেহ আল ফাওজান, ওনারা বলেন যে যারা ইমাম আবু হানিফাকে শত্রু মনে করে আমরা তাদেরকে শত্রু মনে করি, যারা ইমাম আবু হানিফাকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি। তো তিনি এই বইয়ে যে ইমাম আবু হানিফার অনুসারীদের কিছু তালিকা নিয়ে আসছিলেন যারা পথভ্রষ্ট হয়ে গেছিল, সেটা আসলে ইমাম আবু হানিফার দিকে নিসবত করা যাবে না। ইমাম আবু হানিফা সম্পর্কে আরেকটা ভুল কথা আমাদের সমাজে শোনা যায়, সেটা হচ্ছে, এটা সবাই বলে, এটা হানাফিরাও ওই ভুলটা করে, সালাফিরাও এই ভুলটা করে। তেমন বলা হয় যে ইমাম আবু হানিফা নাকি ইমানের সংজ্ঞায় ভুল করছিলেন। আমরা ইমান বলতে কি বুঝি? অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজে কাজে পরিণতি দেওয়া, এটা হচ্ছে ইমানের সংজ্ঞা। তো ইমাম আবু হানিফার আকিদাটা আকিদাতুত তাহাবি নামে কিতাবে আসছে, ইমাম আবু জাফর তাহাবি রাহিমাহুল্লাহর কিতাবে আসছে, বিখ্যাত একটা কিতাব। তো সেইখানে তিনি ওই সংজ্ঞা দিয়েছেন যে ইমান হচ্ছে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, কাজের কথা নাই। তো এর ব্যাখ্যায় মুহাক্কিক যারা আলেম তারা এই বিষয়টা ব্যাখ্যা করছেন এইভাবে যে ইমানের রুকুন কয়টা? ইমানের রুকুন না, ইমানের রুকুন হচ্ছে 6টি। তো ইমাম আবু হানিফা যখন বলছেন যে ইমান বাড়েও না কমেও না, এর অর্থ কি? ইমাম আবু হানিফা যখন বলছেন ইমান বাড়েও না কমেও না, এর ব্যাখ্যা আলেমরা করছেন, সাধারণ মানুষের ব্যাখ্যা দিলে তো হবে না, কারণ আমরা তাদেরকে বুঝতে সক্ষম নই। তো আলেমরা এটার ব্যাখ্যা করছেন যে ইমানের যে ভিত্তি হচ্ছে 6টা, এটা কি কমবে আর বাড়বে কখনো সম্ভব? এই বিষয়টাকে ইঙ্গিত করে ইমাম আবু হানিফা বলছেন যে ইমাম বাড়েও না কমেও না। কিন্তু ইমাম আবু হানিফা তো জানতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে যখন আল্লাহর কথা স্মরণ করা হয় তখন মুমিনদের ঈমান কি হয়? বৃদ্ধি পায়। যখন খারাপ কাজ করে তখন মুমিনদের ঈমান কমে যায়। এটা তো সকল ইমামগণই জানতেন। তাহলে তিনি এই কথা বলার অর্থ কি? তিনি এই কথা বলার অর্থ আলেমগণ ব্যাখ্যা করছেন যে এই কথা বলার অর্থ হচ্ছে ঈমানের যে ভিত্তি আছে সেই ভিত্তিগুলো কখনো কমবেও না পারবেও না। এটা হচ্ছে তার কথার ব্যাখ্যা। তো আমরা এখানে আরো আলোচনা করার একটা সুযোগ ছিল কিন্তু সময় অনেক কম। তো এখানে বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে, আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে কিংবা জাত সম্পর্কে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ সালাফদের যে বিশ্বাস, সেই বিশ্বাসটাই পোষণ করতেন। এখন আমরা যে বলি ইয়াদুল্লাহ মানে কি? আল্লাহর হাত, তারপর আল্লাহর পা, আল্লাহর পা, এই যে বিষয়গুলো শাব্দিকভাবে কোরআনে যেভাবে আসছে সেইভাবে আমরা অনুবাদ করি, সেটাতে তাওবিল করা যাবে না, ব্যাখ্যা করা যাবে না, তাহরিফ করা যাবে না,
সেটার কোনো নতুন অর্থ বের করে নিয়ে আসা যাবে না, এইভাবে সালাফগণ বিশ্বাস করতেন। একদম আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তার যে গবেষণা, তার যে চিন্তা, তার যে চেতনা, এই বিশ্বাসটাই তিনি পোষণ করতেন। কিন্তু সবচেয়ে মারাত্মক ব্যাপার হচ্ছে, যিনি এই বইটা অনুবাদ করছেন তিনি বাংলাদেশি, যিনি এই বইটা সম্পাদনা করছেন তিনিও বাংলাদেশি। তারা যে বিশ্বাসটা করেন ইমাম আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর বিশ্বাসটাকে তারা ভুল বলছেন। চিন্তা করেন, এটা হচ্ছে বাংলাদেশের মানুষদের যে চিন্তা চেতনা, তাদের মতো করে তারা আব্দুল কাদের জিলানীর বিশ্বাসটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন, কারণ তাদের বিশ্বাসটা যে ভুল। এইটা হচ্ছে আমাদের বাঙালিদের বদভ্যাস, আমরা কি বুঝি না বুঝি এইটাকে ইমামদের বিশ্বাস বলে ব্যাখ্যা করে দিই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে বিশ্বাস, সেই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন আল্লাহুম্মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের সমাজে যে বিদআতগুলো আছে, যে অবৈধ বিশ্বাসগুলো আছে, সেই বিশ্বাসগুলো থেকে নিজের অন্তরকে পরিশুদ্ধ রাখার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে একটা পরিশুদ্ধ অন্তর নিয়ে দাঁড়ানোর তৌফিক দান করুন।